ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় শুকরিয়া সে মহান রব্বুল ইজ্জতের দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম উৎকৃষ্ট মানের অন্যতম নিয়ামত দিয়ে মর্যাদাবান করেছেন, সৌভাগ্যবান করেছেন, সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে ইয়াউমুল জুমআর দিনে যে আলোচ্য বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা রাখার ইচ্ছে পোষণ করেছি সেটি হচ্ছে আহমিয়াতুল ঈমান ওয়া ফাযলুহু। ঈমানের গুরুত্ব এবং তার ফজিলত শীর্ষক বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা কয়েক সপ্তাহ যাবত আলোচনা করছিলাম কিছু মৌলিক বিষয় নিয়ে। সেখানে আমরা ঈমান নিয়ে কিছু আলোচনা রেখেছি এবং আপনারা ঈমান সম্পর্কে কিছু ধারণা আপনারা পেয়েছেন। তো ঈমান আমাদের জীবনে যতগুলো নিয়ামত প্রাপ্ত আমরা হয়েছি, সামনে আমরা আরও যে নিয়ামতগুলো পাব, সব থেকে উৎকৃষ্ট মানের নিয়ামত হচ্ছে ঈমান। ঈমান নামক এই নিয়ামত পেয়েছি বিধায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আরও অধিক ভালো এবং উৎকৃষ্ট মানের নিয়ামতের আশা করতে পারি। যে ব্যক্তি ঈমান নামক এই নিয়ামত পায়নি, সে কখনো উৎকৃষ্ট মানের, উন্নত মানের যে নিয়ামত আমাদের জন্য অপেক্ষা করছে সেটার আশা করতে পারে না। যে ঈমান পায়নি সে কখনো জান্নাতের আশা করতে পারে না। যে ঈমান নামক এই নিয়ামতকে পেয়েছে সেই কেবলমাত্র জান্নাতের কি করতে পারে? আশা করতে পারে। তাহলে এই দুনিয়াতে আমরা সর্বশ্রেষ্ঠ নিয়ামত পেয়েছি। এই সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদেরকে একদিন আখেরাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত প্রদান করবে, সেটা কি? জান্নাত। তাহলে আমাদেরকে অবশ্যই ভেবেচিন্তে
চিন্তা ভাবনা করে আমাদেরকে পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে এবং এই দুনিয়ার জীবনটাকে ভেবেচিন্তে আমাদেরকে কি পথগুলো অতিবাহিত করতে হবে। তাকওয়ার সংজ্ঞাটা কি? তাকওয়ার সংজ্ঞার ব্যাপারে সালাফগণ কি বলেছিল? যে কাঁটাযুক্ত রাস্তায় তুমি কিভাবে চলবে, যে রাস্তায় কি আছে কাঁটা আছে, সে রাস্তায় আমরা কিভাবে চলব? অবশ্যই আমার শরীরে যাতে কোনো কাঁটার আঁচড় না লাগে, কোনো আঘাত না লাগে, কিভাবে বাঁচা যায় সেই সেই চেষ্টাই কিন্তু আমরা সবসময় কি থাকবো, চিন্তিত থাকবো যে এই কাঁটাযুক্ত রাস্তা কিভাবে নিরাপদে পাড়ি দেওয়া যায়। ঠিক দুনিয়াটা এরকম কি কাঁটাযুক্ত একটা স্থান, একটা মার্তাবা। সেই তাকওয়াকে এভাবেই তারা সংজ্ঞায়িত করেছেন। ওই কাঁটাযুক্ত রাস্তায় একজন ব্যক্তি যেভাবে তার পথ অতিক্রম করে, এটার নামে কি তাকওয়া। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় আদেশ, যাবতীয় নিষেধগুলোকে সঠিকভাবে পালন করে চোখ কান খোলা রেখে সতর্কতা অবস্থায় এই পৃথিবী অতিক্রম করার নামই হচ্ছে তাকওয়া। আর এই তাকওয়া মুত্তাকিদের জন্যই আল্লাহ আখিরাতে জান্নাত প্রস্তুত করে রেখেছেন। তাহলে আমি এবং আপনি যে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠতম নিয়ামত পেয়েছি, এই নিয়ামত পেয়ে আমরা কি করলাম? আসলেই কি এই নিয়ামতের যথাযথ আমরা হক আদায় করতে পেরেছি? এটাও চিন্তার বিষয়, ভাববার বিষয়। আমরা ইমানের সংজ্ঞা নিয়ে যখন আলোচনা করছিলাম, আমরা কিন্তু কিছু উদাহরণ দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি যে আসলেই আমরা অন্তরে বিশ্বাস রাখলেও, মুখে আমরা বলি ফুটালেও সেটা কিন্তু আসল জায়গায় আমরা বাস্তবায়ন করতে পারি না। তাই আমাদেরকে অবশ্যই আমাদের জরুরি কাজ হচ্ছে ইমানটাকে সঠিকভাবে বাস্তবায়ন করা। যে ব্যক্তিকে যত বড় নিয়ামত দেওয়া হয়েছে তার পরীক্ষাও তত কঠিন, এবং সে পরীক্ষায় পাশ করলে তার পুরস্কারও বিশাল, এবং পরীক্ষায় ফেল করলে তার শাস্তিও কি সেই রকমই কি কঠিন এবং যন্ত্রণাদায়ক। আমাদেরকে অবশ্যই এ বিষয়ে সতর্ক থাকতে হবে। যখন আমরা ইমানের গুরুত্ব নিয়ে কিছু আলোচনা করি, আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানটাকে কিভাবে দেখেছেন, সর্বপ্রথম যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ইমান ইসলামের প্রথম ভিত্তি। ইসলামের 5টি ভিত্তি রয়েছে, স্তম্ভ, খুঁটি, আমরা সকলেই কি এ বিষয়ে জানি। তার প্রথম কি? ইমান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় ইমান, তাই তিনি সবার আগে এই ইমানটাকে কি দিয়েছেন? স্থান দিয়েছেন। ইমান ছাড়া অন্য কিছু কল্পনাই করা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর 8 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই যে শাহাদাতাইন, এটার নাম কি? ঈমান। এটার নাম ঈমান। ঈমানের 6টি রকমের প্রথম রকম আল ঈমানু বিল্লাহ, এবং তৃতীয় নম্বর রকম আল ঈমানু বির রাসূল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে এই ঈমান ছাড়া আমাদের জীবনকে কল্পনাই করা যায় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমানটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? দুনিয়া। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দুনিয়া। এই দুনিয়াটাই সব কি নষ্টের মূল। আপনি যদি পৃথিবীতে না আসতেন কোথায় থাকতেন? জান্নাতে। আমরা পৃথিবীতে না আসলে কোথায় থাকতাম? জান্নাতে। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আসলেই আমরা জান্নাতের যোগ্য কিনা সেটা কি করার জন্য? যাচাই বাছাই করার জন্য। আসলেই জান্নাতে আমরা ছিলাম, ওই নিয়ামতে পরিপূর্ণ সেই বাগানে, সেই জান্নাতে আসলেই আমরা থাকার যোগ্য কিনা এটাই প্রমাণ করবে কিয়ামতের দিন। সেটাই আমাদের হিসাবের দিন যে আসলে আমরা যোগ্য ছিলাম কিনা। যারা অযোগ্য তাদেরকে আল্লাহ আগুনে নিক্ষেপ করবেন, যারা যোগ্য তাদেরকে আবার পুনরায় সেই জান্নাতে আবার আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাবেন যেখানে আমরা ছিলাম। তাহলে আমরা কিন্তু আসল জায়গায় চলে এসেছি। এই জায়গাটাই আমাদেরকে নির্ধারণ করে দিবে আসলে আমরা জান্নাতি হব নাকি জাহান্নামী হব। মায়ের পেটে যখন ছিলাম তখনও আমাদের জন্য রাস্তা কি ছিল? সৌভাগ্যময় ছিল। বয়স যখন আমাদের 5 বছর ছিল তখন আমাদের জন্য রাস্তা কি ছিল? সুগম ছিল।
5 বছর বয়সে মারা গেলে কোনো হিসাব নাই, কারণ তার হিসাবের দরজা কি খাতা খোলাই হয়নি, তাই না? যখন আমাদের 12 বছর বয়স হলো, যখন আমাদের স্বপ্নদোষ হলো, যখন আমাদের গোফ জগালো, দাড়ি চুল উঠলো, তখন আমাদের কি হয়ে গেল? আমাদের দুনিয়ার বাস্তবতা শুরু হয়ে গেল। তখন থেকে আমাদের খাতাকেই লিপিবদ্ধ করা শুরু হয়ে গেল। 10 বছর বয়স থেকে আমাদের সালাতের হিসাব লিপিবদ্ধ করা শুরু হয়ে গেল। তারপরে মৃত্যুবরণ করলে আল্লাহর সামনে দাঁড়াতেই হবে। তাহলে আমাদের এখন সময় নেই, অনেক বয়স হয়ে গেছে। 20 বছর, 30 বছর, 50 বছর, 60 বছর, 70, 80, অনেকে 86, অনেকে আছে 90, অনেকের কি 100-র কাছাকাছি। তার মানে কি অনেক সময় পৃথিবীতে কাটিয়েছেন। অনেক 100 বছর মানে কি হিসাব আছে? অনেক সময়। 100 বছরের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এর জন্য আপনি প্রস্তুত কিনা সেটাই দুনিয়াতেই নির্ধারণ করে যান, নচেত আখেরাত জীবনটা বড় কঠিন। আখেরাতের সেই সময়টা বড় কষ্টদায়ক, আখেরাতের সেই পরিস্থিতিটা বড় যন্ত্রণাদায়ক, যেখানে আল্লাহর সাহায্য ছাড়া আর কেউ সাহায্যকারী থাকবে না। তাহলে ঈমান আমাদের যদি হারিয়ে যায়, তাহলে আমাদের জীবনে আর কিছুই থাকলো না। কেউ যদি ওযু ছাড়া নামাজে আসে, নামাজ হবে? কেউ যদি ঈমান ছাড়া মুসলিম দাবি করে, টিকবে? তো আজকে তো আমরা ঈমান ছাড়াই মুসলিম দাবি করি। ঈমান ছাড়াই মুসলিম, আমরা কোনো জ্ঞান ছাড়াই মুসলিম, কিছুই জানি না অথচ আমি মুসলিম। এটাই কি মুসলিমের পরিচয়? তাহলে সাহাবীরা কি ইসলাম গ্রহণ করে না জেনে না বুঝেই সব কিছু পালন করেছেন, নাকি আগে শিক্ষা গ্রহণ করেছেন? আগে শিক্ষা গ্রহণ করেছেন, তারপর তারা কি ইসলামকে পালন করেছেন। আমরা না জেনে না বুঝেই সব কিছু মানি, আমরা না জেনেই সব কিছু পালন করার চেষ্টা করি। তাহলে এটা কখনোই আসল দিন ইসলাম হতে পারে না। আসল দিন ইসলামের মূল ভিত্তি হচ্ছে শিক্ষা। ইকরা কি মাথায় আসে না? আমাদের মাথায় ঢোকে না? সবাই জানি আমরা। প্রথম কি আল্লাহ রাসূলকে বললেন? আল্লাহকে রাসূলকে কি বললেন? দাওয়াত দাও। নিজেকে তৈরি করতে বললেন। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। নিজেকে তৈরি করার এটা কি মেসেজ? তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির। এখন তুমি নিজে তৈরি হয়ে গেছো, মানুষকে তৈরি করো। আর আমরা কিছুই জানি না, কিছুই বুঝি না, কোনো অক্ষর জ্ঞান নাই, আমরা কি শুধু আমল করা শুরু করে দিয়েছি। এগুলো নাসারাদের বৈশিষ্ট্য। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রত্যেকদিন আমরা পড়ি, কিন্তু ওই কাজ আমরা করি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমানের গুরুত্ব পৃথিবীর সমস্ত কিছুর চাইতে কি উপরে। এই কারণে তিনি সবার আগে ঈমানকে কি দিয়েছেন? স্থান দিয়েছেন। বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় গুরুত্ব হচ্ছে ঈমানের পর আমাদের যাবতীয় কাজ। ঈমান যদি আমাদের কি ঠিক থাকে, মৌলিক বিষয়গুলি আমাদের যদি ঠিক থাকে, তারপরে আমাদের কি কাজ। আমরা কিন্তু ঈমানের সংজ্ঞায় বলেছি, ঈমান ভালো কাজের মাধ্যমে কি বেড়ে যায়, খারাপ কাজের মাধ্যমে কমে যায়। তার মানে আপনি যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল্লাহর বান্দা হতে পারবেন এ কথাও সত্য, এবং কি আল্লাহর নিকৃষ্ট বান্দা হতে পারবেন এ কথাও কি সত্য। তো ঈমান আমাদেরকে অবশ্যই অবশ্যই ভালো কাজের মাধ্যমে কি সর্বোচ্চ পর্যায়ে কি নিয়ে যাবেই যাবে, এ কথাই কি সত্য। ঈমান থাকতেই হবে। কিন্তু আপনি বলবেন যে আমি তো আবু বকরের মতো হলাম না, আমি তো ওমরের মতো হলাম না, তাহলে আমার ঈমানকে উপকারে আসবে? এরকম চিন্তা করার কোনো সুযোগ নাই। এরকম চিন্তা করার কি নাই? কোনো সুযোগ নাই। কিন্তু ঈমানটা আমার ভিতরে রাখতেই হবে, যে কোনো মূল্যে ঈমানটা আমার ভিতরে রাখতেই হবে। যত অপরাধ আমি করি না কেন, ঈমান থাকতেই হবে আমার ভিতরে, নচেত কখনোই আল্লাহর সামনে গিয়ে আমরা কি নিস্তার পাবো না। এই কারণে সমস্ত কাজের আগে আমাদেরকে ঈমানকে কি দিতে হবে? প্রাধান্য দিতে হবে। এটারও একটা দলিল সহিহ মুসলিমের হাদিস, 19 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে যখন ইয়ামানে পাঠালেন, কি বললেন? তোমার কাছে একজন কি আসবে? একটা জাতি আসবে। ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব। আহলিল কিতাব থেকে তোমার কাছে একটা দল আসবে। ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাদেরকে সবার প্রথম তুমি যে বিষয়ে দাওয়াত দিবে, যে বিষয়ে আহ্বান করবে, সেটা কি ঈমান। সেটা কি ঈমান। যদি তারা মেনে নেয় তারপর সালাত, যদি তারা সালাত মেনে নেয় তারপর যাকাত। তাহলে আমাদের আগে কাজ কি? আগে ঈমান শেখা, তাওহীদ শেখা, তারপর না সালাত শুরু করা। ঈমান নাই, তাওহীদ নাই, তো সালাত আপনার কিভাবে কবুল হবে? সালাত কবুল হওয়ার শর্তই তো ঈমান।
সালাত কবুল হওয়ার শর্তই তো ঈমান, ইখলাস, ইখলাসের নামই তো ঈমান। তা ঈমান নাই সালাত পড়লে কি সালাত হবে? কখনোই না। কিন্তু আমরা আগে কি করি? সালাত করি, তারপর আস্তে আস্তে দার্সে অমুকের সাথে সঙ্গ দিয়ে দিয়ে ঈমান শিখি। তাহলে কি ওই যে 10 বছর সালাত পড়লো কোথায় গেল ওগুলো? আগে আমাদেরকে কি ওই 10 বছর কি ঈমানের পিছনে শ্রম ব্যয় করতে হবে, আগে জ্ঞানের পিছনে শ্রম ব্যয় করতে হবে। ওই ঈমান আমাদেরকে পরিপূর্ণ ইবাদতকারী তৈরি করবে, ওই ঈমান আমাদেরকে পরিপূর্ণ মুসল্লি তৈরি করবে। ঈমানই ঠিক নাই, আমি সালাতে আপনি ব্যস্ত, তাহলে এটা আমাদের কি ভুল পদ্ধতি এবং ভুল শিক্ষা। তাই আমাদেরকে আগে শিখতে হবে ঈমান, আমাদেরকে আগে শিখতে হবে তাওহীদ। এই তাওহীদ এবং ঈমান বলে দিবে কিভাবে সালাত আদায় করতে হবে, কিভাবে যাকাত দিতে হবে, কিভাবে সিয়াম পালন করতে হবে, কিভাবে হজ করতে হবে। এটা কে বলে দিবে? ঈমান বলে দিবে। এটা আমাদেরকে তাওহীদ বলে দিবে। আমরা ওটা জানিই না, তো সালাত কিভাবে পড়লাম? ওই যে ওনার দেখেছি, তার দেখা অনুযায়ী পড়ছি। এটা কি? এটা মুশরিকদের কথা। বাপদাদা এটার উপর ছিল, আমরা এটার উপর আসি। বাপদাদা আমরা এটা করেছি, আমরা এটাই করছি। কোথায় আছে না আছে এটা দেখার তো দরকার নাই। আমার বাপদাদারা করেছে, আমরা করছি। আমার বাপদাদা এইভাবে সালাত আদায় করেছে, আমিও করছি। কেউ আমার বাপদাদা করেছে উপরে হাত বেঁধেছে, আমিও সেটাই। উনি বলছে নিচে দেখেছি, নিচেই পড়ছি। উনি বলছে কেউ আমার বাপদাদারা হাত উঠায়নি, আমি উঠাই না। আমার মসজিদে কখনো এরকম চিত্র দেখিনি, আমি এটা করি না। এটাই কি দিন? এটাই কি দিন ইসলাম? আমাদেরকে কি এটাই মানতে হবে? আশ্চর্য দুনিয়া এটা। যে যেটা দেখেছে সেটাই দলিল, যে যেটাতে অভ্যস্ত সেটাই দলিল, যে সমাজে যেটা প্রচলিত ওটাই নাকি দলিল। দিন ইসলাম কি আসলে খেলতামাশার জায়গা? আমরা ওটাই বানিয়েছি। দিন ইসলামকে আমরা খেলতামাশার বস্তু হিসেবে তৈরি করে নিয়েছি। কিন্তু না, দিন ইসলাম জ্ঞান দিয়ে শুরু হয়েছে, আমাদেরকে জ্ঞান দিয়েই শুরু করতে হবে। দিন ইসলাম পড়া দিয়ে শুরু হয়েছে, আমাদেরকে পড়া দিয়েই এর যাত্রা শুরু করতে হবে। যদি আমি পড়াবিহীন, জ্ঞানবিহীন, তাদরিসবিহীন যদি দিন ইসলাম শুরু করি, আমার অবস্থাও কি তাদের মতোই হয়ে যাবে, কোনো পার্থক্য নাই। তাহলে সবার আগে আমাদেরকে ঈমান নামক এই নিয়ামতকে প্রাধান্য দিতেই হবে। 3 নম্বর, ঈমান ইবাদত কবুলের পূর্ব শর্ত। ঈমান ছাড়া কারো ইবাদত কবুল হবে না। আপনি সালাত আদায় করছেন, ঈমান নাই, তো সালাত পড়ে লাভ হলো? আপনি দান করলেন, ঈমান নাই, সালাত ওই দান করে লাভ হলো? আপনি একজন ফকির গরিবকে সহযোগিতা করলেন, ঈমান নাই, লাভ হবে? অমুসলিমরা ফকিরকে সাহায্য করে না? অমুসলিমরা কি সাদকাতের জারিয়াতের মতো কাজ করে না? তারা কি হাসপাতাল তৈরি করে দেয়নি? তারা কি এতিমখানা, তারা কি তাদের বাচ্চাদের জন্য কোনো ভালো জায়গা তৈরি করে দেয় না? কোনো টিউবওয়েলের পানির ব্যবস্থা করে দেয় না? তারা কি কোনো ক্ষুধার্তকে খাবার দেয় না? তারা অত কাজ করতেছে, ওটা কি ভালো কাজ না? কিন্তু কাজের কোনো প্রতিদান পাবে আল্লাহর কাছে? আখেরাতে পাবে? পাবে না, দুনিয়াতে পাবে। দুনিয়াতে তাদের সুখ আল্লাহ দিবে, শান্তি দিবে, সব কিছুই দিবে, কিন্তু ওই জায়গায় কিছুই পাবে না। কিন্তু ওই কাজটা যদি ঈমান নিয়ে করত, দুনিয়াতেও পেত, আখেরাতেও পেত। এটার নাম ঈমান। তাহলে ইবাদত কবুলের পূর্ব শর্ত কি? ঈমান। তাহলে আমাদেরকে কিসের প্রতি গুরুত্ব দিতে হবে? আগে ঈমান, তারপর কি? আমল। আগে ঈমান, তারপর আমল। আমরা গুরুত্ব দিই আগে আমল, তারপর ঈমান। ভাই এটা আপনি কেন করেন? ভাই জানি না তো, খালি করেই যাচ্ছি। জিজ্ঞেস করা দাও। যদি এখানে জিজ্ঞেস করি অনেকেই কেন করেন, জানি না, করতেছি। এ কথা সত্য। কেন করতেছি? ওই জ্ঞান আমার কাছে নাই। কার কাছে আছে? অমুকের কাছে আছে। যান অমুকের সাথে যা থাকেন। একটু বিবেক দিয়ে চিন্তা করা দরকার। আলোচনা শোনার অর্থ এ না যে শুধু কি কান্না করে দিলাম, সবাইকে কান্না করালাম, বড় বড় লেকচার দিয়ে সবাইকে গরম করে দিলাম, আলোচনা শেষ হয়ে গেল। বর্তমান পৃথিবী এভাবেই চলছে। যে বক্তা মাঠ গরম করতে পারে সেই বক্তা, যে নতুন নতুন ফতোয়া দিতে পারে সেই কি আসল মুফতি, যে নতুন নতুন জাগরণ তৈরি করতে পারে সেই কি সমাজের কি আসল কি জ্ঞানী ব্যক্তি। কিন্তু আমাদের যে শিখার জায়গাগুলো হারিয়ে যাচ্ছে, এগুলো আমরা কোথায় পাবো? আমাদের যে শিখার জায়গাগুলো হারিয়ে যাচ্ছে। ঈমান এখনো শিখলাম না, তাওহীদ এখনো শিখলাম না, অথচ 50 বছর দাওয়াত মাঠে আমি আলেমদের সাথে থেকেছি। 50 বছর মাঠে আলিমদের সংস্পর্শে আমি থেকেছি, কিন্তু আমি তাওহীদের এখনো প্রকৃত হক আদায় করতে পারি না, ঈমানেরও প্রকৃত হক আদায় করতে পারি না। তাহলে থেকে লাভ কি হলো? ওই থাকাতে যদি আমি শিখতাম, মাদ্রাসায় ভর্তি হয়ে যদি 10 বছর ক্লাস করতাম, একটা শিক্ষকের সহবতে যদি আমি দ্বীন ইসলাম শিখতাম,
তাহলে কিন্তু এই 10 বছর আমার 50 বছর চাইতে বেশি গুরুত্ব হতো, কাজে দিত। কারণ দিন ইসলাম এসেছে ছাত্র এবং শিক্ষকের মাধ্যমে। এই ইসলামটা শিখতে হলে হয় ছাত্র হতে হবে, আর ছাত্র হয়ে যখন আপনি শিখবেন তারপর আপনি শিক্ষক হবেন। এটার নাম দিন ইসলাম। আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জাতির শিক্ষক, পুরো জাতিরই শিক্ষক। ফিজিক্যালি তিনি সাহাবীদের শিক্ষক, সাহাবীরা তাবেঈদের শিক্ষক, তাবেঈরা তাবেঈদের শিক্ষক, তারপরে তাবেঈরা সালাফদের শিক্ষক, সালাফরা আমাদের শিক্ষক। শিক্ষকের ধারাবাহিকতায় দিন পৌঁছেছে, এটার নাম সনদ। এটার নাম কি? সনদ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, হাদ্দাসানা আহমদ ইবনে হাম্বল, আমাকে হাদিস শুনিয়েছেন আমার প্রিয় ওস্তাদ আহমদ ইবনে হাম্বল। এটাই হচ্ছে সনদ, এটাই হচ্ছে মুসনাদ। যেদিন এই পৃথিবী থেকে সনদ হারিয়ে যাবে, দিনও হারিয়ে যাবে। এই কারণে সালাফরা বলেছেন সানাদের নামে দিন, ইসনাদের নামে দিন। এই যদি সানাদের ধারাবাহিকতা না থাকতো তাহলে দিন পাইতাম আমরা? রাসূলের সেই 1600 বছরের পূর্বের হাদিসকে আমরা এখন পাইতাম? সহিহ বুখারী কি তার কিতাবে লিখতে পারতো যদি এই সানাদ না থাকতো, যদি ছাত্র এবং শিক্ষকের এই সোহবত না থাকতো? আপনি বলেন আপনার শিক্ষককে, বলেন, আপনি বলেন আপনার শিক্ষককে। ইমাম বুখারীর শিক্ষক আছে, কার কাছে তাফসির শিখেছে, কার কাছে হাদিস শিখেছে, কার কাছে নাহু শিখেছে, কার কাছে সরফ শিখেছে, তার শিক্ষক আছে। তার জীবনীতে শিক্ষকের নাম লেখা আছে, তার ছাত্র কতগুলো তার নাম লেখা আছে। আপনি বলেন আপনার শিক্ষক কয়জন? বলেন, কার আদর্শে আপনি বড় হয়েছেন? বলেন। আমরা সবাই বলে আমাদের শিক্ষক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন ইসলামটা শিখেছেন এই জামানায় কার থেকে? আপনার টিচারকে। আপনি হাদিস শিখেছেন কার থেকে? আপনি কোরআন শিখেছেন কার থেকে? আপনি ফিকহ শিখেছেন কার থেকে? মূলনীতিগুলো কার থেকে শিখলেন? ইবাদত যে করতে হবে এভাবে কার থেকে শিখেছেন? শিখতে তো হবে, নাই? ও বলছি আমরা একা একা পড়েছি। হ্যাঁ ঠিক আছে, একা একা পড়া দোষের কিছু নয়, কিন্তু আমাদের যে বুঝ, এই বুঝটা তো আমাদের অবশ্যই একজন সালাফি বিদ্বান থেকেই নিতে হবে। এই কারণে তো আমাদের সমাজে এত ফিতনা, বুঝতে গিয়ে সমস্যা। সবই ঠিক, হাদিসের জায়গায় হাদিস ঠিক আছে, ফতোয়ার জায়গায় ফতোয়াও ঠিক আছে। বুঝতে গিয়ে আমরা কি করেছি? ভুল ফতোয়া দিয়ে ফেলেছি। বুঝতে গিয়ে আমরা সমস্যাটা কি তৈরি করেছি। কিন্তু সেখানে যদি আমরা সালাফদের মন্তব্য, সালাফদের কথাগুলো আমরা যে কি করতাম, নিতাম, এই সম্মান বোধ যদি আমাদের থাকতো, তাহলে এই সমস্যা, এই ফিতনা, এই ফেরকা কখনোই তৈরি হতো না। রিয়াদে ইমাম শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ তারা কিতাবে উল্লেখ করেছে, রিয়াদে তিনি অবস্থান করছিলেন। সেই সময় রিয়াদে শেখ বিন বাজ অবস্থান করছেন। শেখ বিন ওসাইমিনের ছাত্র ওসাইমিন রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করেছেন, শেখ, রিয়াদে আপনি অবস্থান করছেন, কিন্তু আপনি কেন হালাকার দার্সের ব্যবস্থা করছেন না? কেন আপনি অমুক জায়গায় দার্সের ব্যবস্থা করেন না, অমুক জায়গায় দার্সের ব্যবস্থা করেন? ছাত্ররা বসতো, উপকার হতো, উপকার পেত। তখন শেখ ইবনে ওসাইমিন মন্তব্য করেছেন, যেখানে সাগর আছে সেখানে নদীর কোনো দাম নাই। লিআন্না নাহরা লা ইয়ারবিল বাহরা, যেখানে সমুদ্র আছে সেখানে নদীর কোনো কুল কিনারা থাকতে পারে না। যেখানে যেই রিয়াদে শেখ বিন বাজ উপস্থিত, সেই রিয়াদে আমি ওসাইমিন দাস শুরু করব, এই সাহস ওসাইমিনের নাই, এই সাহস শেখ ইবনে ওসাইমিনের নাই। এটার নাম এলেম, এটার নাম ছাত্র এবং শিক্ষকের মর্যাদা, ভালোবাসা, সম্মানবোধ। শেখ বিন ওসাইমিন শেখ বিন বাজকে কিভাবে সম্মান করতেন, কি মন্তব্য তিনি করেছেন! বিরাট মন্তব্য, এর জন্য কলিজা লাগে, এর জন্য মন লাগে, এর জন্য বিরাট অন্তর অধিকারী হতে হয়। আজকে আমি যার থেকে শিখেছি, আজকে আমি বেশি শিখলেই মনে করো ওস্তাদ কি পারে, ওস্তাদ কি পারে, আমি বেশি জ্ঞানী। এই অহংকার, এই দাম্ভিকতা আজকে আমাদের ইমানগুলোকে, আমাদের ইলমগুলোকে ধ্বংস করে দিয়েছে। তাই আজকে যারা, উনি বলছে যে আমি জেনারেল পড়ুয়া, উনি বলছে যে আমি অনার্স মাস্টার্স পড়েছি, আজকে উনি ফতোয়া দিচ্ছে, এমন ফতোয়া দেয় যেই ফতোয়াগুলোকে আমাদের 20 শতাব্দীর শায়েখগুলোকেও কি করে দিচ্ছে, অপমানিত করে দিচ্ছে। এরকম ফতোয়া মাঠে দিচ্ছে, কি দুঃসাহস! সে বলছে যে আমার কাছ থেকে ফতোয়া শিখে নাও, আমার কাছ থেকে ফতোয়া শিখো। এরকম মন্তব্য কে করতে পারে? প্রকৃত ছাত্র কখনো করতে পারে না। প্রকৃত ছাত্র তার শিক্ষকের কাছে সবসময় দায়বদ্ধ। এটা শিক্ষকের নাসিহা, এটা আমাদের সালাফদের নাসিহা। কখনো আমাদের সালাফ, আমাদের উস্তাদগণ কখনোই কথা বলেন না যে তুমি তোমার উস্তাদের সামনে গিয়ে কি করো, বেয়াদবি করো। এটা কখনো নয়। আমাদের, আপনি ইতিহাস খুঁজে দেখেন, আমাদের সালাফদের ইতিহাস খুঁজে দেখেন, আহমদ বিন হাম্বল তার উস্তাদের সামনে কখনো বেয়াদবি করেনি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার উস্তাদের সামনে কখনো বেয়াদবি করেনি। অথচ ইমাম বুখারীর উস্তাদকে কেউ চিনে না, সবাই ইমাম বুখারীকে চিনে। ইমাম বুখারীর উস্তাদ ছিল না?
ইমাম বুখারীকে সবাই চেনে, তার ওস্তাদকে কে চেনে? আহমদ বিন হাম্বল তার একজন প্রসিদ্ধ ওস্তাদ, আলী ইবনে মাদিনী তার একজন প্রসিদ্ধ ওস্তাদ, তার আরো 50, 60, 70 জন ওস্তাদ রয়েছে। কয়জন নাম জানে? ছাত্রের নাম সবাই জানে। তার মানে কি ইমাম আহমদ বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন যে আমার ওই শিক্ষক কিছুই জানে না? এই শিষ্টাচার, এই বেয়াদবি কোথায় পেয়েছেন ইমাম বুখারীর জীবনে? না, এরকম বেয়াদবি কেউ দেখায় না, কখনোই বলে না। ওস্তাদ ওস্তাদি, সে আমাকে শিখিয়েছে, এটাই মর্যাদা। সে আমাকে একটা জ্ঞান শিখিয়েছে, এটাই তার মর্যাদা, সে আমার উস্তাদ। হতে পারি তার চাইতে আমি একটু বড় হয়ে গেছি, আল্লাহ আমাকে বড় করেছে, হতে পারে। কিন্তু তার মানে যে আমি ওস্তাদকে অবজ্ঞা করব, তার সব কৃতকার্যকে আমি অস্বীকার করব, এরকম বেয়াদবি যেই দেখাবে তার এলেম আল্লাহ কেড়ে নেবেন। এরকম বেয়াদবের কখনো এলেম আল্লাহ রাখেন না। তাই আমাদের সবারই উচিত হবে যে এই গতানুগতিক আমরা না শুনে পরিবর্তন হওয়ার চেষ্টা করি। আজকে পরিবর্তন হই, যদি আমরা পরিবর্তন না হই, প্রকাশ্যে যেমন আজকে আমাদেরকে গলা কেটে হত্যা করতেছে, আপনাকে একদিন হত্যা করবে, প্রকাশ্যে হত্যা করতেছে। কারা? যারা দাবি করে আমরা সংখ্যা লঘু, তারা। যারা আমাদেরকে তহমত দেয় যে সংখ্যা গরিষ্ঠরা সংখ্যালঘুর উপর কি করতেছে, হামলা করতেছে, চড়াও হচ্ছে, নির্যাতন করতেছে, তারাই আজকে সংখ্যা গরিষ্ঠের গলা কেটে দিচ্ছে। এটাই কি ইমানের দাবি? এটাই কি এই দেশের কি রাষ্ট্র ব্যবস্থা? যারাই বলছে যে সংখ্যাগরিষ্ঠ আমাদের উপর অত্যাচার করছে, সেই সংখ্যালঘুরাই আমাদের গলা কেটে দিচ্ছে, এটা কিভাবে হয়? তাই এখন শেখার সময়, শিক্ষা গ্রহণ করার সময়। আপনার আমার ইমান যদি ঠিক থাকতো, তাহলে আপনি ক্ষমতার লোভে তাদের মন্দির পাহারা দিতেন না, আপনি ক্ষমতার লোভে তাদের মূর্তিকে পাহারা দিতেন না। ইসলাম কি আপনাকে মূর্তি পাহারা দেওয়া শিখাইছে? ইসলাম কি আপনাকে তার মূর্তি, তার সেই প্রভুকে পাহারা দেওয়ার শিক্ষা দিয়েছে? এই জ্ঞান কি শিখেছেন আপনি? একটা চেয়ারের লোভে আপনার ইমানকে বিলিয়ে দিয়ে আপনি সহমর্মিতা দেখাচ্ছেন। কোথায় আপনার সহমর্মিতা? গলা কাটলো কেন? কেন গলা কাটবে? এই দুঃসাহস কে দেখিয়েছে? আপনারাই দিয়েছেন। আপনাদের ইন্ধনেই তারা এই সাহস পেয়েছে। আপনারা তাদের মন্দির পাহারা দেন, আপনারা তাদের মূর্তি পাহারা দেন। মূর্তি পাহারার জন্য ইসলাম এসেছে না? অপমান করার, বেজ্জতি করার আর কত ধাপ আপনারা পার করবেন, আর কত কি পার করবেন? তাই দ্বীন ইসলামের জ্ঞান যার কাছে থাকবে, তাওহীদের জ্ঞান যার কাছে থাকবে, ইমানের জ্ঞান যার কাছে থাকবে, সে তার জীবন দিতে পারে কোনো মূর্তিকে পাহারা দিতে। এটা কি কখনো ইমান শিক্ষা দেয়? কোন তাওহীদ কি কখনো শিক্ষা দেয় যে মূর্তি সে পাহারা দেবে? তাওহীদ মূর্তি ভাঙতে বলে, ইমান মূর্তি ভাঙতে বলে। সত্য এসেছে, মিথ্যা অপসারিত হয়েছে। দ্বীন ইসলাম মূর্তিকে ভেঙ্গে চুরমার করেছে। আজকে সেই মুসলিম নামধারীরা মূর্তিকে পাহারা দিচ্ছে আর সেই মুসলমানকে হত্যা করছে, আর আমরা কিছুই বলতে পারছি না। কোন দেশে আপনারা বসবাস করছেন? মুসলিম অধ্যুষিত দেশ। আর এটাই আমাদের ক্ষমতা? এটা চেয়ার পাওয়ার আশায় ইমান আমলকে হারিয়ে দিয়ে ওটাই পেতে হবে? দুনিয়ায় নিয়ে থাকেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। এগুলো বোঝার জন্য আপনাদেরকে বলছি যে জ্ঞান ছাড়া আমাদের কোনো গতি নাই। তাই ইমান আমাদের সবার পূর্বে। ইমান ইবাদতের কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে ইমান। এই সম্পর্কে আপনারা সবাই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনেও বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাসাইর হাদিসে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসান আবতুগিয়া বিহি ওয়াজহু। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের ইবাদত কবুল করবে না, ওই বান্দার আমল কবুল করবে না যে বান্দা ইখলাসবিহীন কোনো আমল করবে, আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়াই, আল্লাহকে অসন্তুষ্ট করার জন্য, মানুষকে দেখানোর জন্য যে ব্যক্তি কোনো ইবাদত করবে, সেই ইবাদত আল্লাহ কবুল করবে না। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ এই ব্যাপারে তিনি একটা মন্তব্য করেছেন, আল আমালু বিগাইরি ইখলাস, ইমান ছাড়া আমলের দৃষ্টান্ত ওই মুসাফিরের মতো যে মুসাফির তার কাঁধে করে বালুর বস্তা কি করে, বহন করে। ওই বালুর বস্তা বহন করাটা তার জন্য শুধু কষ্টেরই। ওই বালু তার জীবনে উপকারে আসবে? কোনো উপকারে আসবে না। ঠিক ইমান ছাড়া করাটা এটা আমাদের জন্য কষ্ট। এই যে ইমান নাই, সালাত আদায় করতেছেন, কষ্ট না এটা? ইমান নাই, সিয়াম পালন করলেন 1 মাস, কষ্ট না এটা? এই কষ্ট করে কিয়ামতের দিন কোনো লাভ হবে না। কষ্ট করাটাই সারা। আমাদের এই কষ্ট তার কাজে লাগাতে হলে ইমান ছাড়া আমাদের কোনো গতিই নাই। 4 নাম্বার, ইমান হচ্ছে ইমানদার ব্যক্তিরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। আমরা গত দার্সে বলেছিলাম, যারা কাফের এবং মুশরিক তারা পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ, আর যারা ইমানদার তারা পৃথিবীর
শ্রেষ্ঠ মানুষ আল্লাহ নিজেই বলছেন পবিত্র কোরআনে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়্যাহ, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম যারা করে তারাই হচ্ছে পৃথিবীর সর্বসেরা সৃষ্টি। সর্বসেরা সৃষ্টি জীব হচ্ছে আমরা ঈমান এনেছি, এই দাবি আমরা আমাদের মুখ দিয়ে উচ্চারণ করব, আমাদের মুখ দিয়ে যেটা হবে সেটা আমাদের অন্তরেও থাকবে। মুখ এবং অন্তরের সমন্বয় যেটা আমরা প্রকাশ করব সেটা আমরা কর্মে বাস্তবায়ন করব, এটার নামই হচ্ছে ঈমান। তাই আমরা বলতে পারি যে আমরাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীব, আমরাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি ঈমান তোমাদের কাছ থেকে হারিয়ে যায় তোমরা হবে পৃথিবীর সর্বনিকৃষ্ট জাতি। আজ তাই পরিণাম আমাদের এই কারণেই যে ঈমান থেকে আমরা অনেক দূরে সরে গেছে, বিধায় আমাদের এই পরিণামগুলো আজকে হচ্ছে। ঈমানের গুরুত্ব এবং ফজিলত 5 নম্বর হচ্ছে ঈমান হলো সর্বোত্তম আমল। ঈমান হচ্ছে সর্বোত্তম আমল। পৃথিবীতে যতগুলো শ্রেষ্ঠতম আমল রয়েছে সেই আমলের মধ্যে সর্বোত্তম আমল হচ্ছে কি? ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আফদাল, ইয়া রাসূলুল্লাহ সর্ব উৎকৃষ্ট আমল কোনটি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনা এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করা, এটাই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমল। 6 নম্বর, ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? ওই বান্দাকে ভালোবাসেন এবং পরস্পরের মধ্যেও কি করে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা সৃষ্টি করে দেয়। যে ব্যক্তি ঈমান আনবে, একজন ঈমানদার আর একজন ঈমানদারের ভিতরে কি থাকবে? ভালোবাসা থাকবে। এই ভালোবাসা কে তৈরি করে দেবে? আল্লাহ তৈরি করে দেবে। ঈমানের বদৌলতে আমরা সেই ভালোবাসাটা অর্জন করতে পারবো। সূরা মারিয়ামে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, যে নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, সায়াজআলু লাহুমুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে তৈরি করে দিবেন উদ্দা, ভালোবাসা, মমতা, দয়া মায়া আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে তৈরি করে দিবেন। দেখেন না, যখন মুহাজিরেরা মক্কা ছেড়ে মদিনায় গেল, সেই আনসাররা তাদেরকে সাদরে গ্রহণ করে কি ভালোবাসা না দেখালো। এই ভালোবাসা পৃথিবীর দৃষ্টান্ত হয়ে আছে যে ভাই তুমি আমার স্ত্রীকে নিয়ে নাও, আমার 2টা স্ত্রী, একটাকে তালাক দিচ্ছি, তাকে তুমি বিয়ে করে নাও। ভাই আমার এত সম্পদ রয়েছে, 2 ভাগে ভাগ করলাম, 1 ভাগ আমি নিলাম আর 1 ভাগ তুমি নাও। কে দিবে? কে দিবে? নিজের ভাই কে দিবে? নিজের কোনো রক্ত আত্মীয় সম্পর্ক দিবে? রক্তের কেউ দিবে? এই অফার দিবে? এই অফার শুধু ঈমানের ভালোবাসার ব্যক্তিরাই দিতে পারে। সেটা কি? আল মুমিনুন, পরস্পর যারা ঈমানদার, এই পরস্পর ঈমানদারের ভিতরে এই ভালোবাসাটা তৈরি করে দেন স্বয়ংকে আল্লাহ। এই ভালোবাসা যখন তৈরি হয়ে যাবে, পৃথিবীর সমস্ত ভালোবাসাকে হার মানিয়ে দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই ওমর বিন খাত্তাব হত্যা করতে এসেছিলেন, সেই ওমর বিন খাত্তাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিতে প্রস্তুত। এটা কিসের ভালোবাসা? এটাই ঈমানের ভালোবাসা। এই ভালোবাসা পৃথিবীর কোনো ভালোবাসার সাথে তুলনা করা যাবে না, কারণ এই ভালোবাসা স্বয়ং ঈমানের কারণে আসে, আমলে সালের কারণে আসে। এই ভালোবাসা কেবল স্বয়ং রহমানই আমাদের ভিতরে তৈরি করে দেয়। যখন তৈরি করে দেবে, সেই ভালোবাসা থেকে কেউ কাউকে বিচ্ছিন্ন করতে পারবে না। আরো সে ছায়ার তলে 7 জন ব্যক্তিরা কি করবে? ছায়া গ্রহণ করবে। যারা আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য একত্রিত হয়, আল্লাহর জন্য কি হয়? নিজেকে কি করে? বিচ্ছেদ করে দেয়, তারাই কি আরো সে ছায়া নিজে ছায়া পাবে। এই ভালোবাসা কার? এটা আল্লাহর পক্ষ থেকে। ঈমানের কারণে এই ভালোবাসাটা আসবে। তাই ঈমানের গুরুত্ব আমাদের জীবনে অনেক বেশি। ঈমানের কারণে মানুষের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেয়। যে ব্যক্তি ঈমানদার হবে, যে ব্যক্তি ঈমানকে নিজের ভিতরে ধারণ করবে, সে ব্যক্তির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। সূরা মুজাদালার ভিতরে আল্লাহ বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, নিশ্চয় তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে, দ্বীনের জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে সমুন্নত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে বাড়িয়ে দিবেন। অর্থাৎ দ্বীনের জ্ঞান পাওয়া এবং ঈমান নামক এই নিয়ামত পাওয়াটাই আমাদের মর্যাদা বৃদ্ধির কারণ। আপনি পৃথিবীতে সম্মান খুঁজতেছেন কি দিয়ে? আপনার ডিগ্রি দিয়ে, আপনার সার্টিফিকেট দিয়ে, আপনার পদমর্যাদা দিয়ে? এই মর্যাদার কোনো দাম নেই। প্রকৃত মর্যাদা ঈমানের, প্রকৃত মর্যাদা দ্বীনের জ্ঞানের। দ্বীনের জ্ঞান যারা পেয়েছে তারাই মর্যাদাবান। ইমাম বুখারীকে কে দেখেছে? ইমাম মুসলিমকে কে দেখেছে? আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ, তাদেরকে কে দেখেছে? কেউ কি দেখেছে? আজকে তাদের নাম না নিলে দিন যায় না।
আজকে তাদের নাম না নিলে আমাদের দিন যায় না। প্রত্যেকটা মাদ্রাসায়, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা কলেজে ইমাম বুখারী, মুসলিম এবং আমাদের 4 ইমামের নাম না নিলে তাদের দিন যায় না, তাদের পড়াশোনাই হবে না। এই মর্যাদা কে দিয়েছে? সার্টিফিকেট? কি সার্টিফিকেট ছিল ইমাম শাফির? কি সার্টিফিকেট ছিল ইমাম আবু হানিফা? ইমাম আবু হানিফা কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র? ইমাম আবু হানিফা কি ডিগ্রি লাভ করেছেন? ইমাম শাফির কি ডিগ্রি আছে? ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ কি ডিগ্রি আছে? কোনো সার্টিফিকেট নাই, কোনো ডিগ্রি নাই, কোনো কিছুই নাই। সারা পৃথিবীতে তাদের নাম ছড়িয়ে গেছে। এটাই হচ্ছে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ ইলম এবং ঈমানের মাধ্যমে মর্যাদা বৃদ্ধি করবে। এই মর্যাদার পিছনে কোনো সার্টিফিকেট লাগে না, এই মর্যাদার পিছনে কোনো বিশ্ববিদ্যালয়ের সহায়তা লাগে না, এই মর্যাদার পিছনে কোনো শিক্ষকের সিগনেচার লাগে না, এই মর্যাদার পিছনে কোনো শিক্ষকের তাজকিয়া দিতে হয় না। এই মর্যাদা আল্লাহ দিয়ে দেয়, এই মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে। আল্লাহ যার মর্যাদা বৃদ্ধি করবে, পৃথিবীর সব মানুষ যদি তার মর্যাদাকে ক্ষুণ্ণ করতে চায়, চুল পরিমাণ মর্যাদা তার কমাতে পারবে না, বরং বাড়বে। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ 20 বছর বয়সে অন্ধ হয়েছেন, 20 বছর বয়সে চক্ষু হারিয়েছেন। তিনি জীবনে যে খেদমত করেছেন তার কিতাবগুলো আমরা পড়েই শেষ করতে পারবো। অন্ধ, তিনি যে কিতাবগুলো লিখেছেন সেই কিতাব আমরা পড়ে শেষ করতে পারবো না। যদি আমাদের বয়স আরো 80 বছর আমরা যে বেঁচে থাকি, ওনার বইগুলো পড়ে শেষ করতে পারবো না। কি করলেন উনি, কি করেছেন উনি? শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর ব্যাপারে মন্তব্য করা হয়, যারা তাকে শত্রু ভাবত, শত্রু কারা ভাবে? আকীদার বিরুদ্ধে যখন কথা বলবে, ফেরকার বিরুদ্ধে যখন তিনি কথা বলেছেন, যখন তিনি ফতোয়া দিয়েছেন, তারা কি শত্রু ভাবেনি? তারা তার শত্রু হয়েছে, হত্যা করতে চেয়েছে। যখন সেই শত্রুরা ইমাম বিন বাজের সাথে সাক্ষাৎ করেছে, তাদের একজনের মন্তব্য যে শত্রু ইমাম বিন বাজের কাছে এসে বন্ধু হয়ে গেছে। কি মহৎ চরিত্রের অধিকারী ছিলেন ইমাম বিন বাজ রাহিমাহুল্লাহ। এটা এই মর্যাদা কিসের? এই মর্যাদা ইলমের, এই মর্যাদা জ্ঞানের, এই মর্যাদা ঈমানের। আল্লাহ যাকে মর্যাদা দিবে তাকে কেউ মর্যাদা করতে পারবে না। তাই আমাদের মর্যাদা খোঁজা দরকার কোথায়? ঈমানে। আমাদের মর্যাদা খোঁজা দরকার কোথায়? দিনের জ্ঞানের ভিতরে। অথচ আমরা দুনিয়ার সেই সার্টিফিকেটের পিছনে ঘুরে মর্যাদা খুঁজতেছি। যেটা পেলেই মর্যাদা, বিসিএস ক্যাডার পেলেই পৃথিবীতে আমার সুনাম সুখ্যাতি ছড়িয়ে যাবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে যদি আমি পিএইচডি করে আছি, তাহলে বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় আমি চাকরি করতে পারবো, ওটাই তার কাছে মর্যাদা। ওই মর্যাদাকে আমাদের সালাফগণ চুল পরিমাণ দাম দেয় নাই, চুল পরিমাণ দাম দেয়। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহকে বলা হয়েছিল, কি বলা হয়েছিল? যে শেখ আপনি বাড়ি করবেন না, আপনি বাড়ি করবেন না। শেখ ইবনে উসাইমিন বলেছে আমি তো বাড়ি করেছি। কত আগে বাড়ি করা শেষ? কোথায় আপনার বাড়ি? ওই যে অমুক জায়গায়। বাড়ি পরিদর্শন করতে যায় দেখা হলো তিনি তার কবরস্থান কিনে রেখেছেন, তিনি তার কবরস্থানের জায়গা কিনে রেখেছেন। ওটাকেই তিনি বলছেন বাড়ি তো অনেক আগেই কিনা শেষ, বাড়ি করবো মানে ওটাই তো বাড়ি। আর আমাদের কি বিল্ডিং করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে। একটা কিনেছি, একটা ফ্ল্যাট কেনা হয়েছে জলেশ্বরী তলায়, আরেকটা কিনতে হবে পুরান বগুড়ায়, আরেকটা কিনতে হবে অমুক জায়গায়, আরেকটা কিনতে হবে গুলশানে। এটাই তো পরিকল্পনা, এটাই তো প্ল্যান নাকি? তাদের প্ল্যান কোথায়? তাদের কাছে দিনের জ্ঞান ছিল, আমাদের কাছে দিনের জ্ঞান নাই। তারা তাদের দিনের জ্ঞান দিয়ে দুনিয়াও পেয়েছে, আখেরাতেও পেয়েছে। আজকে আমাদের কাছে দিনের জ্ঞান না থাকার কারণে শুধু দুনিয়াকে আমরা তলব করতেছি, আখেরাতকে হালাচ্ছি। দুনিয়াকে যত তলব করতেছি, দুনিয়াকে যত খুঁজতেছি, আখেরাতকে ততই আমরা হারিয়ে ফেলতেছি, আখেরাতকে আমরা ততই হারিয়ে ফেলতেছি। মানুষ দুনিয়ার পেছনে যত বেশি ছুটতেছে, আখেরাত বিমুখ মানুষ তত বেশি হচ্ছে। মানুষ যদি দুনিয়ার পেছনে ছোটা থেকে বিরত থাকে, আখেরাতকে মানুষ স্মরণ করবেই করবে। আখেরাতকে মানুষ স্মরণ করতে বাধ্য। যেমন জানেন, আপনার যেদিন কাজ থাকে না, আপনার যেদিন অফিস থাকে না, আপনি কোথায় থাকেন? 5 ওয়াক্ত সালাত ঠিক টাইমে হয়। যেদিন অফিস থাকে সেদিন হয় না, সেদিন জিকির করার সময় হয় না, সেদিন আল্লাহকে স্মরণ করার সময় হয় না। যেদিন আপনি বেকার, সেদিন আল্লাহকে ছাড়া আর কাউকে আপনার স্মরণ হয় না। দুনিয়ার পেছনে যত ছুটবেন আল্লাহকে তত ভুলে যাবেন, দুনিয়ার পেছনে যত কম ছুটবেন আল্লাহকে তত বেশি স্মরণ হবে। এটাই বাস্তবতা, এটাই নিয়ম। তাই আমাদের উচিত কোনটা আপনারা বেশি ভালো জানেন, আমরাই বেশি ভালো জানি। কল্যাণটা আমাদেরকে নির্ধারণ করতেই হবে। ঈমান মানুষের অপরাধকে মিটিয়ে দেয়, মানুষের পাপ রাশিকে মিটিয়ে দেয়, মানুষের গুনাহগুলোকে মিটিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন সূরা আনকাবুত, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লানুকাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানুযজিয়ান্নাহুম আহসানাল্লাযীনা কানু ইয়ামালুন। নিশ্চয় যারা ওয়াল্লাযীনা, যারা আমানু, ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে,
অবশ্যই অবশ্যই আমরা তাদের পাপগুলোকে কি করে দিব? মিটিয়ে দিব। তাদের পাপগুলোকে আমরা ক্ষমা করে দিব এবং তারা যে কাজ করেছে তার চাইতে উত্তম প্রতিদান আমরা তাদেরকে দান করব। তাহলে ঈমানই পারে আমাদের অপরাধকে মিটিয়ে দিতে, ঈমানই পারে আমাদেরকে সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করতে, সেটা কি? জান্নাত। আমরা যদি এই দুনিয়াতে সৎ আমল করি, আল্লাহ বলছেন এই সৎ আমলের যে প্রতিদান, এর চাইতে আহসান প্রতিদান আল্লাহ আমাদেরকে দান করবেন, সেটা কি? জান্নাত। আহসানুল জাজা, সেটাই হচ্ছে জান্নাত। তাই জান্নাত পেতে হলে এই দুনিয়াতে ঈমান এবং আমলে সালেহ করা ছাড়া আমাদের কোনো পথ, আমাদের কোনো গন্তব্য নাই। ঈমানের ওসিলায় যদি আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ সেই প্রার্থনা কবুল করবেন। ঈমানের ওসিলায় যদি আল্লাহর কাছে আমরা কি করি? প্রার্থনা করি, দোয়া করি, সেই দোয়া আল্লাহ কি করবেন? কবুল করবেন। একটা ঘটনা বলি, তারপর আমি সেই আয়াতটি বলছি। ঘটনাটা আপনারা সকলেই জানেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, বিশ্ব সুন্দরী, সেই জামানার বিশ্ব সুন্দরী সারা আলাইহিস সালাম, তার মতো সুন্দরী ওই সময় আর কেউ ছিল না। তার মতো সুন্দরী মহিলা ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় আর কোনো মহিলা ছিল না। যাকে সবচেয়ে সুন্দরী মহিলা হিসেবে দাবি করা হয়েছে, তাকে ধরেছিল স্বৈরাচারী শাসক, মিশরের স্বৈরাচারী শাসক। সে সেখানে গিয়ে কি করেছিল? 2 রাকাত সালাত আদায় করে দোয়া করেছিল। কি দোয়া? আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিল্লাহি ওয়া বিরাসূলিহি, হে আল্লাহ, আমি যদি আপনার প্রতি ঈমান এনে থাকি, আমি যদি আপনার রাসূলের প্রতি ঈমান এনে থাকি, আমি যদি আমার লজ্জাস্থানকে আমার স্বামীর জন্য বৈধ করে থাকি, আল্লাহ এই অত্যাচারী হাত থেকে তুমি আমাকে বাঁচাও। দোয়া করা শেষ, কবুল হওয়া শেষ। দোয়া করা শেষ, সে চিটপাটাঙ্গায় পড়ে গেল। কি ওসিলায় দোয়া করলো? ঈমানের ওসিলায়। যদি আমি ঈমান আনয়ন করে থাকি আপনার প্রতি, আপনার রাসূলের প্রতি, তাহলে বাঁচান। তাহলে কি আজকে আমাকে বাঁচান? তাহলে ঈমানের ওসিলায় যদি আমরা দোয়া করি, আল্লাহ কি করেন? সেই দোয়া কবুল করেন, আমাদেরকে মাফ করে দেন। রাব্বুল আলামিন সূরা আল ইমরানে বলছেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়াই ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। দেখি ঈমানের ওসিলায় আমাদেরকে কি আমরা যদি দোয়া করি, আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন। কি অর্থ? রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্নানা সামি'না মুনাদিয়াই ইউনাদি লিল ঈমান, আমরা একজন ঘোষককে ঘোষণা দিতে শুনেছি। ঈমানের জন্য সে ঘোষণা দিচ্ছে, ঈমানের ব্যাপারে সে ঘোষণা দিচ্ছে, আন আমিনু বিরাব্বিকুম, তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান আনো, এই ঘোষণা দিতে আমরা শুনেছি। রব্বানা ফাআমান্না রব্বানা, হে আমাদের প্রতিপালক, আমরা সেই ঘোষণা শুনে আমরা ঈমান এনেছি। ফাআমান্না, আমরা কি? ঈমান এনেছি। রব্বানা, হে আমাদের রব, ফাগফির লানা যুনুবানা, আপনি আমাদের অপরাধগুলোকে ক্ষমা করে দেন। ওয়াকাফফির আন্না সাইয়্যাতিনা, আমাদের পাপগুলোকে তো আপনি মিটিয়ে দেন, আমাদের পাপগুলোকে আপনি মিটিয়ে দেন। ওয়া তাওয়াফফানা মাআল আবরার, এবং সৎ ব্যক্তিদের সাথে আমাদের মৃত্যুবরণ করান। এই যে দোয়া আমরা করলাম, কিসের ওসিলায়? ঈমানের। ঈমানের আহ্বায়ক ঈমান আনতে বলেছে, আমরা ঈমান এনেছি, আল্লাহ ঈমান এনেছি, এই ওসিলায় আপনার কাছে দোয়া করছি, আপনি আমাদের ক্ষমা করে দেন। তাহলে ঈমানের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করলে এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করে থাকেন। শয়তান থেকে বাঁচার অন্যতম মাধ্যম হলো কি? ঈমান। শয়তান থেকে বাঁচার অন্যতম মাধ্যম হচ্ছে ঈমান। যার কাছে ঈমান আছে, শয়তান তার ধারে কাছে যেতে পারবে না। একটা হাদিস যেটা সহিহ মুসলিমে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মনে শয়তান নানা ধরনের প্রশ্ন সৃষ্টি করে। এক পর্যায়ে শয়তান বলতে থাকে, এটাকে সৃষ্টি করেছে, সেটাকে সৃষ্টি করেছে, ওটাকে সৃষ্টি করেছে। এক সময় বলে, আল্লাহকে কে সৃষ্টি করেছে? সহিহ মুসলিমের হাদিস। শয়তান এই সংশয় দেয় ঈমান নষ্ট করার জন্য। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান ওয়াজাদা মিন যালিকা শাইআ, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি এইরকম কোনো সন্দেহ এবং সংশয়ের মধ্যে পড়ে, সে যেন বলে, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। এই কথা যেন বলে। এই কথা বললে শয়তান তার কাছ থেকে কি পালিয়ে যাবে এবং সে তার ঈমানকে বাঁচাতে পারবে। তাহলে শয়তান থেকে বাঁচার পথ হচ্ছে ঈমান। ঈমান যার কাছে থাকবে, শয়তান তার কাছে আসতে পারবে না। তাই অবশ্যই আমাদেরকে ঈমান নামক এই নিয়ামতকে কাজে লাগিয়ে আমাদের জীবনকে সুন্দর করতে হবে। এই 10টা পয়েন্ট আজকে আপনাদের সামনে আলোচনা করলাম। আলোচনা করে আমি আসল আলোচনা শেষের দিকে নিয়ে আসতেছি। আপনারা সকলেই বুঝেছেন যে আমাদের জীবনে ঈমানের গুরুত্ব কেমন, আমাদের জীবনে ঈমানের গুরুত্বটা কেমন। এই দুনিয়াকে আমরা যদি প্রাধান্য দেই, তাহলে আখিরাতকে আমাদের হারাতে হবে।
আর যদি আমরা আখেরাতকে প্রাধান্য দেই, দুনিয়া আমাদের পিছে 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 ঘুরবে। হাসান বসরি রাহিমাহুল্লাহ কি বলেছেন, এমন কোনো মানুষ দেখিনি যে দুনিয়ার পিছনে ছুটেছে তার সাথে সাথে আখেরাতও পেয়েছে। এমন কোনো মানুষ আমার চোখে পড়ে না। কিন্তু এমন অনেক মানুষকে আমি দেখেছি আখেরাতের পিছনে ছুটেছে, তার সাথে সাথে দুনিয়াও পেয়েছে। অনেক মানুষ দেখেছে। এটাই নিয়ম। আখেরাত খোঁজেন, দুনিয়া পায়ের নিচে এসে কি বসে থাকবে। আখেরাত তলব করেন, দুনিয়া পায়ের নিচে এসে কি ঘুরতে থাকবে। এটা নেন, সেটা নেন, ওটা নেন, সেটা নেন, আপনি নিতেই পারবেন না। আপনি নিতেই পারবেন না। আজকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, তারা কি সময় দিতে পারে? ভাই আমার সময় নাই, আজকে আসেন, সময় নাই, আজকে একটু সময় দেন। নেই, ঘুরতে 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 5 বছর আগে থেকে ডেট নিতে হয়, সময় দিতে হয়, সময় নেই, নাই সময় নাই। কারণ যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সময় ব্যয় করবে, দুনিয়া তার পিছনে ঘুরবে। আজকে যারা পৃথিবীর বড় বড় বিদ্বান, মদিনাতে যে বিদ্বানগুলো অবস্থান করছে, বর্তমান শ্রেষ্ঠ, পৃথিবীর অন্যতম একজন শ্রেষ্ঠ ফকিহ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ, মুহাম্মদ বিন সালমান নিজে তার বাসায় গিয়ে দেখা করতে আসে। নিজে তার বাসায় গিয়ে দেখা করে আসে। নিজে তার বাসায় গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম, শেখ কেমন আছেন? উঠে আসতে চায়, বলেন বসেন বসেন, উঠতে হবে না। একজন দেশের রাষ্ট্রপ্রধান, একজন দেশের রাষ্ট্রনায়ক, একজন প্রিন্স নিজে একজন আলেমের বাড়িতে গিয়ে তাকে দেখে খোঁজখবর নিয়ে আসতেছে। কিসের মর্যাদা, কি আছে, কি ডিগ্রি আছে, কি পদবি আছে তার? দুনিয়ার পিছনে সময় না ব্যয় করে আল্লাহর জন্য সময় ব্যয় করেছে। দুনিয়াটা আল্লাহ তার পায়ের নিচে রেখে দিয়েছে। এখন কি নিবে না? তাই আমরা যদি আখিরাতের জন্য, আল্লাহর জন্য সময় ব্যয় করি, এই দুনিয়াটা কিছুই নয়। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, এই দুনিয়া ধ্বংসশীল, এই দুনিয়া নিঃশেষ হয়ে যাবে, এই দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে। তাই এই ধ্বংসশীল দুনিয়ার পিছনে ঘুরে আমাদের কোনো লাভ নেই। আমাদেরকে ঘুরতে হবে চিরস্থায়ী সেই জায়গার জন্য, যেই জায়গা আবাদুল আবাদ, কোনোদিন ধ্বংস হবে না, চিরস্থায়ী। সেখানে আমরা বসবাস করব। কোনো নষ্ট নাই, কোনো ক্ষয় নাই, কোনো ধ্বংস নাই, কোনো কিছুই নাই, কোনো অপমান নাই, কোনো লাঞ্ছনা নাই, শুধু নিয়ামত আর নিয়ামত, নিয়ামত আর নিয়ামত। চিরস্থায়ী আমরা সেখানে বসবাস করব। তার পিছনে সময় ব্যয় করা দরকার, তার জন্য সময় ব্যয় করা দরকার। আর তার জন্য সময় ব্যয় করতে হলে ঈমান এবং তাওহীদ ছাড়া কখনোই তার পথ সূচনা করা যাবে না। তাই সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি, বাড়িধারা যায় মসজিদের প্রত্যেকটা মুসল্লি ভাই এবং বন্ধুদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, শুধু বাড়িধারা মসজিদে সালাত আদায় করি, সেখানে বক্তব্য অনেক কিছু শেখা যায়, এটার জন্য আসবেন, এটার জন্য আসে প্রকৃত হক আদায় করা যাবে না। শেখা যায় এ কথা সত্য, শোনা যায় এ কথাও সত্য, কিন্তু সেটা শুনলাম, সেটা ধারণ করলাম, সেটা পালন করলাম কিনা, এটাই বড় মুখ্য উদ্দেশ্য, সেটাই বড় বিষয়। এখানে রস নাই, এখানে কষ নাই, এখানে কোনো মানুষকে আক্রমণ করার কোনো সুযোগ নাই। দ্বীন ইসলাম যেভাবে কথা বলতে বলেছে, আমরা সেভাবেই কথা বলতো। একটা দেশের রাষ্ট্রপতি যেমন সরকারের দেওয়া চিরকুট দিয়ে তার বক্তব্য বলে, যে এর বাহিরে বলার সুযোগ নাই, এখান থেকে কোনো কিছু যোগ করারও সুযোগ নাই, যেভাবে লিখে দেওয়া আছে আমাকে ওভাবেই বলতে হবে। ঠিক দ্বীন ইসলামের কথা যখন আমরা প্রচার এবং প্রসার করব, আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলেছেন সেটাই বলতে হবে। ব্যক্তিগত মতামত দেওয়ার কোনো সুযোগ আমাদের নাই। এই কথা কারো খারাপও লাগতে পারে, এই কথা কারো কাছে মিষ্টিও লাগতে পারে। আপনার খারাপ লাগলে আপনি বোঝেন, মিষ্টি লাগলেও আপনি বুঝবেন। আমার দাবি হচ্ছে, যা শুনছেন আমরা সবাই মিলে আমল করি, এটাই দাবি। আপনার কাছ থেকে 5 টাকা নেওয়ার কোনো ইচ্ছা নাই, আপনার কাছ থেকে বাহাবা শোনারও কোনো ইচ্ছা নাই, আপনার কাছ থেকে সুনাম সুখ্যাতি শোনারও কোনো ইচ্ছা নাই। সুনাম সুখ্যাতি শুনতে হলে আল্লাহর কাছে আমরা শুনতে চাই, সুনাম সুখ্যাতি পেতে হলে আল্লাহর কাছেই পেতে চাই, মর্যাদা পেতে হলে আল্লাহর কাছেই পেতে চাই। সেই আল্লাহর কাছেই চাই, যেই আল্লাহ সব কিছু দিতে পারে, সে আল্লাহর কাছেই চাইব। আপনারা কিছুই দিতে পারেন না, আপনারা কিছু দিতে পারবেনও না, এটা বিশ্বাস করি। আপনাদের কাছে চাওয়ার কোনো দরকারই নাই, কোনো প্রয়োজন নাই, কোনো সুযোগই নাই। তাই এটাই আমরা মানব, এটাই আমরা ফলো করার চেষ্টা করব। কি শুনতেছি, কি শিখতেছি, কি বুঝতেছি, এবং পরবর্তীতে এই অনুযায়ী আমরা আমল যাতে করতে পারি। এই কারণে এই প্রচেষ্টা, এই মসজিদ কিয়ামত পর্যন্ত এভাবেই চলুক, এভাবেই চলতে থাক, এটা আমরা দোয়া করি। এই মসজিদে যারা শ্রম দিচ্ছেন, এই মসজিদে যারা শ্রম দিয়েছেন, যারা মারা গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সাদকাতুল জারিয়ার ওসিলায়
তাদের কবরের শাস্তিকে আল্লাহ রাব্বুল আলামিন লাঘব করে দেন, তাদের কবরের শাস্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে মাফ করে দেন। যারা পৃথিবীতে বিচরণ করছেন, যারা পৃথিবীতে বেঁচে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সাদাকাতুল জারিয়ার ওসিলায় তাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপর অটল রাখেন, দুনিয়ার পিছনে না ঘুরে আখিরাতকে প্রাধান্য দিয়ে প্রকৃত সফলতা অর্জন করার তৌফিক দান করেন। হয়তোবা একদিন আমরা থাকবো না, হয়তোবা এই মিম্বার থেকে একদিন আমার কণ্ঠস্বর উচ্চারিত হবে না, কিন্তু এই মিম্বার থেকে যারাই কথা বলবে তারা যাদের সত্যের পথে কথা বলে, হকের পথে কথা বলে, দ্বন্দ্ব, ইখতিলাফ, ইফতিরাক নিয়ে কোনো কথা না বলে মানুষকে একত্রিত করার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য কথা বলে, কোরআন এবং সহিহ হাদিসের সঠিক মেসেজটা যাতে এই মিম্বার থেকে প্রচারিত হয়, এটাই আমরা দাবি রাখবো। হয়তোবা এই মসজিদের মিম্বার অত সুন্দর নয়, হয়তোবা এই মসজিদের কারুকার্য অত সুন্দর নয়, হয়তোবা এই মসজিদের আপ্যায়ন অত সুন্দর নয়, কিন্তু এই মসজিদ থেকে সঠিক জ্ঞানের প্রচার এবং প্রসার হবে, এতে আমরা বিশ্বাসী। এই মসজিদ থেকে সঠিক জ্ঞানের প্রচার হবে, এতে আমরা বিশ্বাসী। তাই অবশ্যই আপনারা ডেকোরেশন দেখে নয়, আপনারা প্রকৃত জ্ঞান যেখানে আসে সেখান থেকেই জ্ঞান হাসিল করবেন। এখানেই আসতে হবে, এখানেই আসা ফরজ। এখানে না আসলে আপনি দল থেকে বের হয়ে যাবেন, এরকম মন্তব্য করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের এই পৃথিবীর যে কোনো জায়গায়, যেই জায়গায় গেলে আপনি সঠিক জ্ঞান পাবেন, আপনি সেই জায়গায় যাবেন। যেই মসজিদে গেলে আপনি সঠিক জ্ঞান পাবেন, সেই মসজিদেই যাবেন। যেই মসজিদে গেলে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, ওই মসজিদেই যাবেন। এখানে আপনার আসতেই হবে, এটা আপনার জন্য আসা ফরজ। না আসলে আপনি আমাদের দিনী ভাই নয়, এরকম মন্তব্য আমরা বিশ্বাস করি না, এরকম আকীদাকে আমরা বিশ্বাস করি না। পৃথিবীর যে প্রান্তেই যে থাক, সে যদি প্রকৃত আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে, সে আমার ভাই, সে আমার দিনী ভাই। এখানে শত্রুতা করার কোনো বিষয় নয়, এখানে মনকে সংকোচ করার কোনো বিষয় নয়। মনকে উদার করে আমরা সবাইকে আহ্বান করব, এই মসজিদ যাতে কিয়ামত পর্যন্ত আবাদ হয় এবং সঠিক আবাদ যাতে হয়, এই জন্য আপনারা উত্তরাধিকার তৈরি করে যাবেন, এই জন্য আপনারা আপনাদের ওয়ারিসকে তৈরি করে যাবেন। আমরা হয়তো একদিন থাকবো না, উত্তরাধিকার যারাই আসবে তারা যাতে এই মসজিদকে ধ্বংস না করে সুন্দরভাবে চালাতে পারে, এই কাজ আপনাদের এখন দায়িত্ব, এই কাজ করা আপনাদের দায়িত্ব। তাই সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে এই মসজিদে যারা আসেন, মা এবং বোনেরা যারা আসেন, তাদেরকে নিয়মিত আসার প্রতি আহ্বান জানিয়ে এবং এই মসজিদের জন্য কল্যাণের দোয়া চাইয়ে, এই মসজিদ যাতে আরও বড় হয়, এখান থেকে দাওয়াতি মারকাজ যাতে শুরু হয়, সেই দাবি এবং দাওয়া আল্লাহর কাছে রেখে আজকের সংক্ষিপ্ত খুতবা এখানে ইতি টানছি। ওমা আলাইনা ইল্লাল